হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ক্যাপকাটের যে প্রবলেমগুলো মূলত যে নো ইন্টারনেট কানেকশন, যেমন টেমপ্লেটে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ইন্টারনেট নাই দেখাচ্ছে, এবং এডিট সেকশনে গেলে এখান থেকে যদি আমরা জাস্ট ইফেক্ট অপশন ইউজ করতে চাই, ভিডিও ইফেক্ট বা যে কোনো ইফেক্ট দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন। ওকে, এবং এখান থেকে সেমভাবে একইভাবে অ্যানিমেশনে যদি যাই তাও সেমভাবে নো ইন্টারনেট কানেকশন। তো এই প্রবলেমগুলো মূলত জাস্ট কীভাবে ফিক্স করবেন সেটাই মূলত দেখাবো। এবং আমরা যদি আমাদের ক্যাপকাটের ভার্সনটি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন লেটেস্ট যে ভার্সনটি 14.4.0। ওকে, তো ভার্সনটি দেখতে পাচ্ছেন, আপনার ভার্সনটি কালেক্ট করে নেবেন। সেম এই ভার্সন দিয়ে আমরা এমন একটি মেথড অ্যাপ্লাই করবো যেটার মাধ্যমে আমরা মূলত এখান থেকে কাজগুলো করে নিতে পারবো। ওকে, যে নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটি এটাকে সলভ করে নিতে পারবো। তো এখন সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের ফোন থেকে হচ্ছে সেটিং অপশনে। ওকে, তো আমরা আমাদের ফোন থেকে সেটিং অপশনে চলে যাব। ওকে, জাস্ট এখান থেকে সেটিং অপশন, এবং এখান থেকে আমরা মোর কানেকশন বলে একটি অপশন দেখতে পারবো, এখানে চলে আসবে, এবং প্রাইভেট ডিএনএস যে অপশনটি এখানে চলে আসবেন। এখানে আসার পর এইখান থেকে প্রাইভেট ডিএনএস যে অপশনটি হোস্ট নেম আসে এখানে আসবে, আসার পর এইটাকে আমরা রিনেম করে নিব। ওকে, অর্থাৎ এটাকে ক্লিয়ার করে দেবো। পূর্বের যদি কোনো নাম থেকে থাকে অথবা জাস্ট না থাকলে আপনি এখান থেকে একটি নাম দিবেন P2 ওকে ডট FREE ফ্রি ডিএনএস। ওকে, ডিএনএস ডট কন্ট্রোলড। ওকে, controlled.com, জাস্ট এটা লিখে সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, তো আমাদের যে ডিএনএসটা এখানে সেভ করেছি p2.freedns.control.com। ওকে, এটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে সেভ করছি, দেখতে পাচ্ছেন ডিএনএসটা বর্তমানে কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমরা এখন হচ্ছে ভিপিএন কানেক্ট করে নিব, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আমরা আমাদের ফোন থেকে সুপার ভিপিএনটাকে কানেক্ট করে নিব। জাস্ট সুপার ভিপিএন এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে দেন ওপেন করবেন। ওকে, সুপার ভিপিএন থেকে এখান থেকে আমরা সিঙ্গাপুর সার্ভারটাকে সিলেক্ট করবো। আপনার হচ্ছে এখান থেকে অটো সিলেক্ট থাকতে পারে, আপনি সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে দেন এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন, এবং জাস্ট 2 থেকে 5 সেকেন্ড মতো ওয়েট করবেন, দেখবেন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। ওকে, কানেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা আবার পুনরায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, করার পর এখান থেকে আমরা ঠিক যেরকম ছিলাম আমাদের যে অ্যাপসে ছিলাম, এখান থেকে আমি যদি মি অপশনে চলে যাই, দেন হচ্ছে সেটিংস অপশনে, এখান থেকে আপনি দেখতে পাবেন আমাদের ক্যাপকাট ভার্সনটা। তো সেটিং অপশনে যখন আসছেন তখন এখান থেকে একটি কাজ করবেন, এখান থেকে বিজনেস ক্রিয়েটর মোডটাকে এটাকে অবশ্যই অ্যানেবল করে দেবেন। ওকে, দেওয়ার পর কিন্তু আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে রেস্টার্ট হয়ে দেখবেন যে আবার পুনরায় ক্যাপকাট অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। ওকে, তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মোডটা অ্যানেবল হয়ে গেছে, এবং এইখান থেকে আমাদের টেমপ্লেট অপশন, যে এই যে টেমপ্লেটগুলো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট লোড নিচ্ছে, নেটওয়ার্ক মেবি স্লো, যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে টেমপ্লেটগুলো এখানে প্রত্যেকটা লোড নিচ্ছে। ওকে, নিচে আরও এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি জাস্ট যে কোনো টেমপ্লেটের উপরে ক্লিক করি এখান থেকে আমাদের দেখবেন যে টেমপ্লেটটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে। ওকে, তো টেমপ্লেটে এটা কাজ হয়ে গেছে, দেন আমরা এডিট সেকশনে চলে যাব, পূর্বে যে প্রজেক্টটিতে ছিলাম ওই প্রজেক্টটিতে চলে যাবো। ওকে, প্রজেক্টটিতে যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনটাকে ট্রাই করবো, এবং ভিডিও ইফেক্টে চলে যাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইফেক্টগুলো কাজ করছে এবং হচ্ছে লোডিং নিচ্ছে। ওকে, আপনি এখান থেকে ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি প্রবলেম থাকতো নো ইন্টারনেট কানেকশন আগের মতো দেখতে পারতেন। তো এখন আমরা যদি সেম অ্যানিমেশনটাকে দেখতে চাই, এখান থেকে অ্যানিমেশন অপশনে চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো কাজ করছে। ওকে, এবং আমরা ভিডিও এক্সপোর্টের ব্যাপারে যদি দেখতে চাই, এখান থেকে আমরা 2K থেকে 4K ভিডিও এক্সপোর্ট করতে পারবো, এবং আমরা জাস্ট 1080 থেকে এখান থেকে আপাতত এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেখবো যে এক্সপোর্ট অপশনে ঠিক আছে কিনা। এটা মূলত ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো এখন আমি যে কাজটি মূলত বলছি যে হয়তো অনেকে ভাবতেন যে ভার্সনটাকে চেঞ্জ করছে কিনা, তো আমি আবার যদি ভার্সনটি দেখাই, এখান থেকে কোনো জাস্ট যেই ভার্সনটা ছিল ওই রকমই দেখতে পাচ্ছেন 14.4.0, যেটা আপডেট ভার্সন, এবং এখান থেকে কোনো অ্যাকাউন্ট কানেক্ট করা নাই এখানে। তো এখান থেকে কিন্তু কোনো অ্যাকাউন্ট বর্তমানে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন হয়। তো আপাতত এই ভার্সনটিতে প্রয়োজনে যে মেথডটি দেখলাম এই মেথড অনুযায়ী আপনার খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি কোনো উপকার এসে থাকে, আর যে ভার্সনটি কালেক্ট করে এটা খুব ইজি, আপনারা অন্যান্য টিউটোরিয়াল থেকে ভার্সনটি কালেক্ট করে নেবেন। আশা করি ভিডিও উপকার আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।